আজকে হলো রবিবার। তো রবিবার সকালের বাজার দেখো চলেও এসেছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাছ। একটা গোটা রুই মাছ নেওয়া হয়েছে, বেশ অনেকটা বড় ছিল আর কি, বুঝতেই পারছো অনেকগুলো মাছ হয়েছে। সাথে এদিকে মাছের তেল। তো মাছের তেল দুটোই আমি ধুয়ে একদম সুন্দর করে নিয়েছি, নিয়ে তারপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। সাথে এদিকে ভাত রান্না করব, তার জন্য চাল ভিজিয়ে রেখেছি। মানে কিছুটা রান্নার আর কি গুছিয়ে ফেলেছি। এখন মশলা করব, সবজি কাটবো, ব্যাস। আর এদিকে মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, তো কি করব আমি ভাবছিলাম, তাই আর কি এই টুকটাক কাজগুলো করছিলাম। সাথে এদিকে দেখো এই যে গাছটায় ফুল ফুটেছে, আর সাথে কড়িও এসেছে, বেশ ভালো লাগছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর হচ্ছে এদিকে গত 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, দিয়ে আজকে আর সকালবেলা বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘ আর কি হয়ে আছে। এখন দেখা যাক সারাদিন কি হয়। আর বৃষ্টি হলেও কিছু করার নেই। তো চলো তাহলে। সোনা, ও সোনা মা, ওঠো, কটা বাজে জানো? হ্যাঁ, জানো তুমি কটা বাজে? উঠে পড়ো, ওঠো ওঠো। তুমি সকালে কিছু না খেলে আমিও তো খেতে পারি না, ওঠো। ও পুটু সোনা, ওঠ বাবা, ওঠ। কুকু হাসি দিচ্ছে মনে হচ্ছে, হাসি দিচ্ছে। হ্যাঁ, দেখি তো, হাসি কি দিচ্ছে নাকি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে হাসি দিচ্ছে। ওঠো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন হচ্ছে সকাল অনেকটাই বাজে, মানে হচ্ছে, দাঁড়াও একবার দেখেই বলি। এখন বাজে হচ্ছে 9:30, আর এখনও ঘুম থেকে ওঠেনি, কখন ধরে ডেকে যাচ্ছি। তো এখন ওকে ঘুম থেকে উঠাবো, তারপর ওকে মুখ ধুয়ে ফ্রেশ করাবো, তারপর সকালের খাবার করব। আর কি বলো তো, ও না খেলে না আমারও খেতে ইচ্ছা করে না। সে যা বলো, বিস্কুট বলো আর যাই বলো না কেন, ও একটু কিছু খাবে, তারপরে গিয়ে আমি আর কি খেতে পারি। তো সেই কারণেই ডাকছি, তবুও উঠছে না। তো আজকে হলো রবিবার, তো ভাবলাম চলো আজকের সারাটা দিন কী করি না করি সেটা আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো রোজ রোজ ভিডিও দিতে পারি না, বেশ অনেকদিন পর পর ভিডিও দিই। তো যাই হোক, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক পেলে আমার খুব ভালো লাগে, মানে ভিডিও করার একটা উৎসাহ পাই। আর যেহেতু খুব একটা ভিউজ হয় না ভিডিওতে, তো সেই কারণে না মানে ইচ্ছাও করে না, ইচ্ছা থাকলেও ইচ্ছা করে না। তো যাই হোক, ভিডিওটা দেখো কন্টিনিউ। বাবা উঠে গেছো? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা কিন্তু একদম সত্যি কথা। এত কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত কিংবা বিকেল পর্যন্ত একটা ভিডিও আমরা কিন্তু অনেক কষ্ট করেই বানাই। যদিও বা ওই যে আমি বললাম, রোজ কিন্তু তোমাদের ভিডিও দিতে পারি না, কারণ রোজ আমার পক্ষে সম্ভব হয় না। তো সেই কারণে আমি মাঝে আর কি, মাঝে মাঝে আর কি, মানে একটা দুটো ভিডিও দিই, একদিন পর হোক, দুদিন পর হোক, তো ভিডিও দিই। আমার ভিডিওটা করতে ভালো লাগে, মানে এই যে কাজকর্ম এসব আর কি দেখাতে বেশ ভালো লাগে। আর কিছু কারণের জন্য আমার কিন্তু এই ইউটিউবে আসা, সেটা তোমাদের আমি আগেও বলেছি। কারণটা হয়তো তোমাদের সঙ্গে আমি কখনোই শেয়ার করিনি, আর এখনও করতে পারবো কি না আমি জানি না। যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই আমি কিন্তু সেদিন তোমাদেরকে আর কি শেয়ার করব যে আমার ইউটিউবে কেন আসা। তো দেখো, মানুষ কিন্তু কিছু কারণেই কিন্তু মানে আর কি আসে। হয়তো কেউ আর্নিং সোর্সে আসে, তো আমি হয়তো প্রথম থেকে আর্নিং করব বা এরকম কিছু ভেবে কিন্তু ইউটিউবে আসিনি। ওই যে বিশেষ একটা কারণেই আর কি আসা। তো জানি না এখন আমার এই পথ চলাটা কত দূর আর কি যাবে, আদৌ আমি যেতে পারবো কি না, মাঝপথেই থেমে যাবে কি না জানি না, কারণ আমি তো ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি না। আর তোমরাও তো মানে হয়তো অনেকেই ভিডিওটা দেখো, কিছুটা দেখে আবার হয়তো কেটে মানে বেরিয়ে আসো ভিডিও থেকে, কেউ একটা কমেন্টও করো না। তো
তো যাই হোক, ভিউজও আসে না ঠিকঠাক মতন, ওই খুব জোর হচ্ছে 30টা 35টা এরকম ভিউজ আসে। তো এরকম তো মানে ভালো লাগে না, তো সেই কারণেই তো তারপরেও ওই যে একটা ভিডিওর প্রতি যে ভালোবাসা আছে, তা সেই কারণেই আর কি আবারও চলে আসি আমার সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখলেই যে আমি ঘরটরগুলো গুছিয়ে নিলাম, আর আজকে বিছানার চাদর এটা আর কি কেচে দিলাম। তো বেশ 3-4 দিন ধরে রয়েছে, মানে এই চাদরটাকে আমি পেতেছিলাম, নতুন একদম চাদরটা ছিল। দিয়ে তারপরে হচ্ছে ভাবলাম কি যে এমনিতেই তো 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আর ভালো লাগছিল না। মানে তার জন্য আর কি আমি এই যে এখানে টেবিলে আর কি রেড কালারের একটা হচ্ছে এরকমই আর কি একটা মানে এই পাতা ছিল, তো ওটা ধুয়ে দিলাম। তা বাসি জামা কাপড়, তারপরে যে বিছানার চাদর, ঘরটর ঝাড় দিয়ে মুছে টেবিল পরিষ্কার করা সমস্তটা করলাম। দিয়ে এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর টর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা সব। এখন রান্না করবো, বাজে হচ্ছে 12:30। আর কি রান্না করবো সেটা তোমরা জানোই যে সকালবেলা মাছ আছে, মাছের ঝোল করবো। আর মাছের তেল আছে, ওটা দিয়ে মাছের তেলের একটা তরকারি করবো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। নাও। আর সকালেই তো মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন তেলটা গরম হলে তারপরে মাছগুলো ভেজে নেব। বেশি ঝোল দেবো না মাছে, একদম মাখো মাখো করে করব। তো চলো রান্না বান্না করি। তো এই যে এদিকে দেখো, এই যে বললাম মাছে হলুদ মাখিয়ে রেখেছি, এই যে হলুদ মাখিয়ে রেখেছি, তেল দিয়ে দিয়েছি। এখন গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিয়ে রান্না করবো। আর হচ্ছে সবজি কাটতে হবে, সবজি টবজি কিছু কাটে না, মাছটা আর কি দিয়ে গ্যাস মানে আঁচ কমিয়ে দিয়ে তারপরে সবজি কাটবো, মশলা করব। তো দেখো ধোয়া উঠছে, মানে গরম হয়ে গেছে। তো চলো। আজকের রান্নাবান্না তো সকালবেলায় বাজার দেখে আমি বলেই দিয়েছিলাম যে মাছের ঝোল করব, আর হচ্ছে মাছের তেল চচ্চড়ি করব। মাছের তেল চচ্চড়িটাই এখন করছি, এই কড়াতের মধ্যেই করে মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি। তারপরে এই যে এখন এই তেল চচ্চড়ি করব, তারপরে মাছের ঝোল করব। আর বলতে পারো তেল চচ্চড়ি করে মাছের ঝোল করে নিয়েছি, মাছের ঝোলটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। মানে দুপুরের রান্নাবান্না কমপ্লিট, তারপরে না মানে ভেবেছি শেয়ার করব, তারপরে ওই যে মাথা থেকে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল। আমি তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব, আমি তো ভুলেই যাই যে মানে আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ক্যামেরাটা আমাকে ঠিকভাবে ঠিক জায়গায় আর কি সেট করতে হবে। তো যাই হোক, এটা আমার নিজের দোষ, তোমাদেরকে তো আর বলে লাভ নেই। তো যাই হোক, রাত্রিবেলার ঘুগনি করে রাখছিলাম। তো আজকে মানে আগের দিন রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ভেবেছি রাতের জন্য আর কি মানে পরের দিনকে আর কি সকালই রাত্রের আর কি খাবার করে রাখবো। আর একদম রাতে মানে যখন খেতে বসবো তার আগে রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি এখানে এই যে ঘুগনির জন্য মশলা কষিয়ে আর কি অল্প চিকেন ছিল ফ্রিজে, তো ওটা দিয়ে আর কি রান্না করেছি, দিয়ে সব কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে একসাথে দুপুরবেলায় খেতে বসেছি। এই যে মাছের ঝোল ধনেপাতা দিয়ে একদম সুন্দর করে করেছি, আর মাছের তেল চচ্চড়ি। সত্যি বলছি বন্ধুরা, মাছের তেল চচ্চড়িটা দিয়ে যা খেয়েছি না, একদম মানে শান্তি। মানে মা আর কি করতো, তো মায়ের মতন তো আর কি সেরকম টেস্ট আনতে পারিনি, কিন্তু নিজের মতো করে রান্না করেছি, ভালো হয়েছে। মানে নিজের রান্নার সুনাম নিজেই বলছি আর কি। তো যাই হোক, কোনো দিনও যদি হয় তো তোমাদেরকেও আমি রান্না করে খাওয়াবো। তো এখন কিন্তু বাজে রাত্রি 9:15-20 এরকম হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:05-7 এরকম। তো আমরা এখন এসেছি হচ্ছে রেস্টুরেন্টে খেতে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে দুপুরবেলা রাত্রের জন্য আমি ঘুগনি করলাম, আমি আবার কেন এখন এই রেস্টুরেন্টে খেতে আসলাম। ওই যে বরের ডিসিশন যে ও আজকে একটু বাইরে আমাদের খাওয়াতে নিয়ে যাবে। তো যাই হোক, একটু বিরিয়ানি খাওয়াতে চেয়েছিল, কিন্তু ওই যে বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো, তো যার কারণে বিরিয়ানিটা খাওয়াতে পারিনি। তারপরে এদিকে এই যে ক্রিসপি চিকেন আর হচ্ছে
লাচ্ছা পরোটা আর হচ্ছে চিকেন কারি। তো এইগুলোই খাওয়া দাওয়া করে যে বাড়িতে চলে আসলাম আমরা বাড়ি চলে এসেছি। এখন সময় বাজে 11:15। তো আসলাম, এসে জামাকাপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধুয়ে নিয়ে এই যে একটু বসলাম। এখন বিছানাটা একটু গুছিয়ে নেব, বলতে মানে মশারি টশারি টাঙিয়ে নেব, নিয়ে তারপরে শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের সারাদিন কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করো একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে। টাটা সবাইকে, গুড নাইট।